নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে আছি তন্ময়। আর আপনাদের ট্রাভেলার জাদু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আর প্রতিবারের মতো চলে এসেছি আরও একটা ট্রেন জার্নি ভ্লগ নিয়ে। আর আজকে দেরি হয়ে গেছিলো বলে ট্রেনে উঠেই ভিডিওটা শুরু করলাম। দেখতে পাচ্ছেন ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। এটা হচ্ছে 10:15 বেজে শিয়ালদা থেকে ছাড়লো, শিয়ালদা ডানকুনি লোকাল, যেটা আমাদের ডানকুনি পৌঁছে দেবে 11:02। আর আজকে আমাদের জার্নিতে যতগুলি হল্ট আছে প্রতিটা হল্ট আমি কভার করব, যেমনটা অন্যান্য ভিডিওতে করি। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, কারণ প্রচুর ইনফরমেটিভ তথ্য আছে ভিডিওতে। আর আমাদের সাথেই ও পাশে যে ট্রেনটি বেরোচ্ছে প্যারাডেল রেস হচ্ছে যেটার সঙ্গে, ওটা হলো শিয়ালদা বর্ধমান লোকাল। এরকম পিঙ্কি দাঁড়িয়েছে পাশে, ওটা শিয়ালদা বর্ধমান লোকাল বেরোচ্ছে 1 নম্বর লাইন দিয়ে। আর আমাদের লাইন যাবে, ট্রেনটা যাবে 3 নম্বর লাইন দিয়ে। আর এটা শিয়ালদার মেন লাইনের আমার ফার্স্ট ভিডিও, মেন লাইন থেকে করছি। আর তো চলুন, এর পরবর্তী হল্ট আসবে বিধাননগরে। আর প্রতিটা হলটি আমি কভার করবো বলেছি, যখন তো দেখাবো। এই দেখুন সিট পেয়ে গেছি, বসে পড়ি। ট্রেনটা পুরো ফাঁকাই আছে, দেখতে পাচ্ছেন। তা ওই পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওটা হবে শিয়ালদা শান্তিপুর লোকাল যাবে, ছাড়তে অনেক দেরি হবে। যাই হোক, আমার ক্যামেরায় ক্যাপচার করা যাচ্ছে না, কারণ এই জানলার কারণে ক্যামেরায় জানলাগুলোকেই ক্যাপচার করছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বিধাননগরে। বিধাননগরের কোড হচ্ছে BNRX। আর বিধাননগর কিন্তু কলকাতার মধ্যে অবস্থিত, ওভার কলকাতায়। তবে বিধাননগর যে এরিয়াটা, সেই এরিয়াটা বিধাননগর থেকে অনেকটা দূরে অবস্থিত, 2 থেকে 3-4 কিলোমিটার দূরে অবস্থিত। কারণ স্টেশনের পাশে রোড লেখা থাকে, সেই স্টেশনগুলো মানে মূল এলাকা থেকে অনেকটা দূরে হয়। যেমন বড়নগর রোড পড়বে আমাদের এই লাইনের স্টেশন। যাই হোক, বিধাননগর হচ্ছে সবথেকে শিক্ষিত শহর বলা হয়। আর এখানে IT সেক্টরের পাশে অবস্থিত। আর এখানে সল্টলেক সেক্টর 5 এরিয়া, যার কারণে প্রচুর অফিস যাত্রী কিন্তু এই স্টেশনে নামেন। প্রায় 10 লাখের বেশি, 10 থেকে 12 লাখ যাত্রী প্রতিদিন এই স্টেশনটাকে ইউজ করে। যাই হোক, দেখুন বিধাননগর ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন। আর এটা অনেকটা লম্বা প্ল্যাটফর্ম, এই 4 নম্বরটা যেটা বিধাননগরে দেখতে পাচ্ছেন, আবার অপোজিটে এক্সপ্রেস দাঁড়ায় এখানে। আর বন্ধুরা এটা দেখছেন, এটা খাল একটা, সামনে আছে চক্কর রেল লাইন। তো দেখতে কারণ দেখাচ্ছি, এই দেখুন এইটা হচ্ছে চক্কর রেল লাইন, দমদম থেকে টালা হয়ে প্রিন্সেপ ঘাটের দিকে যায়। বন্ধুরা এই যে ট্রেনটা যাচ্ছে এটা হচ্ছে হাসনাবাদ শিয়ালদা লোকাল, এর সঙ্গে ক্রসিং হলো আমাদের। যতগুলো ক্রসিং হবে সব আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই যে লাইনগুলো আসছে, আমরা এলাম একটা শিয়ালদার দিক থেকে। আর ওই পাশের যে লাইনগুলো আসছে ওগুলো আসছে পাতিপুকুরের দিক থেকে, মানে যে লাইনটা একটু আগেই দেখালাম আপনাদের, যে নিচে দিয়ে যাচ্ছে সেটা। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের ব্যারাকপুর শিয়ালদা লোকাল, ব্যারাকপুর থেকে শিয়ালদা যাচ্ছে, ওই জন্য এত ফাঁকা। আর আজকে এমনি সরকারি ছুটিও আছে। যাই হোক, দমদম ঢুকলে আপনাদের সঙ্গে কথা বলছি, এনজয় করুন। যতগুলো ক্রসিং হবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দমদম ছাড়লে কথা হচ্ছে। বন্ধুরা ট্রেন এখন ছেড়ে দিয়েছে আমাদের দমদম জংশন থেকে। দমদম জংশনের কোড হচ্ছে DDJ। আর দমদম হচ্ছে শিয়ালদা ডিভিশনের 3য় ব্যস্ততম রেলওয়ে স্টেশন, যেখানে সারাদিনে 8 থেকে 9 লাখ যাত্রী এই স্টেশনটাকে ইউজ করে। আর ওপাশে যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট শিয়ালদা লোকাল, ওটা বারাসাত কাশশেডের বেস করে ওটা। আর আমাদের রেক দিয়েছে অ্যালস্টম রেক, রানাঘাট কাশশেডের অ্যালস্টম 3 ফেজ। দেখতে পাচ্ছেন আমাদের 3 নম্বর লাইন ছেড়ে 4 নম্বর লাইনে যাচ্ছে। এই 4 নম্বর লাইনটা হচ্ছে কলকাতারই মানে সাবারমান রেলওয়ের কর্ড লাইন বা ডানকুনি লাইন যেটাকে বলেন না কেন, এটা কলকাতা সাবারমানের কর্ড লাইন, যেটা এটা 4টে জেলা ভাগ হয়ে যাচ্ছে। আমরা কলকাতা জেলা ভাগ হয়ে এলাম, আর এবারে আছি উত্তর 24 পরগনা জেলায়। খানিকক্ষণ পরে যাব হাওড়া জেলা, আর তারপরে অ্যাট লাস্ট যাবো আমরা হুগলি জেলাতে। মানে 4টে জেলার সফর হবে 1 ঘন্টার মধ্যে, মাত্র 4টে জেলা আমরা ভ্রমণ করে নেব। দেখুন ওই পাশের যে দুটো লাইন, ওই দুটো মেন লাইন, শিয়ালদা মেন লাইন, কৃষ্ণনগর লাইন। আর 3 নম্বর লাইনে আমাদের ট্রেন ছিল, 3 নম্বরটাও নৈহাটির লাইন। 3টে লাইন মেন লাইন। আর আমাদের ট্রেন এই লাইনটাকে ছেড়ে, আর এই যে লাইনটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে হাসনাবাদের লাইন। এই লাইন দিয়ে হাসনাবাদ, বনগাঁ এইসব ট্রেনগুলো যায়, বা হাবড়া, দত্তপুকুর সমস্ত ট্রেনগুলো এই লাইন ধরেই ডান পাশের লাইনে চলে যায়। একদম ডান পাশে যে লাইনটা ডান দিকে ঘুরে যায়। দমদম থেকে মোট 5টি জায়গায় ভাগ হওয়া যাচ্ছে। যেমন একটা লাইন আসছে শিয়ালদার দিক থেকে, যে দিক থেকে আমরা এলাম। আরও একটা লাইন আসছে পাতিপুকুরের দিক থেকে, মানে চক্করের লাইন।
এবং একটা লাইন চলে যাচ্ছে সোজা মেন লাইনের দিকে, আর আরেকটা লাইন যাচ্ছে ডানকুনির দিকে, যে লাইনে আজকে আমরা যাব। আর আরও একটা লাইন চলে যাচ্ছে, দুটো লাইন, সেই দুটো লাইন যাচ্ছে বারাসাত সেকশন, মানে হাসনাবাদ বারাসাত ওই লাইনের দিকে চলে যাচ্ছে। ওটা হচ্ছে শিয়ালদা নর্থের লাইন। আর আমরা আজকে যাচ্ছি ডানকুনি লাইন, মানে 4টে জেলা কভার করা লাইন, খুবই গুরুত্বপূর্ণ লাইনের। তবে ট্রেন কিন্তু এই লাইনে খুবই কম চলে, এটুকু বলতে পারে। এই যে 3টে লাইন, নৈহারি লাইন, ওই দেখুন দাঁড়িয়ে আছে সামনে আমাদের একটা রানাঘাট শিয়ালদা লোকাল, দেখুন যাচ্ছে। আর এই সাইডে আমাদের লাইন একটু পরেই দেখতে পাবেন উপরের দিকে উঠে যাবে ডান পাশে। আর এই যে লাইন 3টে যাচ্ছে, এই 3টে লাইন খানিকক্ষণ পরেই দেখতে পাবেন আপনারা আমাদের পায়ের তলা দিয়ে যাবে, মানে বরানগরের আগে এই দুটো লাইনের ওপর দিয়ে যাবে। দেখুন আমাদের লাইনে উপরে ওঠা শুরু হয়ে গেছে, সাইডে ভাগ হয়ে যাচ্ছে, এবার একটু উপরে উঠবে, অনেকটাই উপরে উঠবে। এবং এই পাশে দেখতে পাবেন আপনারা এই দেখুন মেট্রো, এই যে মেট্রো, এটা নোয়াপাড়ার মেট্রো স্টেশন। এখান থেকে বারাসাতের দিকে নোয়াপাড়া মেট্রো স্টেশন বারাসাত লাইনের দিকে ভাগ হয়ে যাচ্ছে। আর ওই দেখুন ময়লা ঢিবু, যেটা ময়লা স্তূপ, ওর উপরে ক্রেনে উঠে গেছে দেখুন বন্ধুরা। আর এই মেট্রোর ভিডিও হবে, ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি, আপনারা দেখবেন অবশ্যই। যাই হোক, এরপরে কি হলটা আছে বরানগর রোড। বন্ধুরা ট্রেন এখন আমাদের ছাড়ছে বরানগর রোড স্টেশন থেকে। আর বরানগরের কোড হচ্ছে BRN। আর বরানগর হচ্ছে যোগাযোগ ব্যবস্থার কলকাতার সবথেকে উন্নত স্টেশন। আর এখানের বরানগরের জনসংখ্যা টপ লেভেলের জনসংখ্যা, বড় লেভেলের সেই লেভেলের জনসংখ্যা, যেমন বারাসাতেও যেমন জনসংখ্যা তেমন বরানগরেও জনসংখ্যা বেশি। আর এখান থেকে পাশেই আপনারা পেয়ে যাচ্ছেন দিল্লি রোড, পেয়ে যাচ্ছেন মেট্রো, পেয়ে যাচ্ছেন রেল স্টেশন, পেয়ে যাচ্ছেন। আর কি চাই এর থেকে? যোগাযোগ ব্যবস্থা আর কি ভালো চাই? তারপরে প্রপার কলকাতা শহর, আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পাচ্ছেন, আর কি চাই এখান থেকে? তাছাড়া এই লাইনে কিন্তু প্রচুর কলকারখানা আছে, যার কারণে কিন্তু এই লাইনে অফিস টাইমের ট্রেনে অতটা ভিড় হয় না। আর বন্ধুরা এটা দেখুন, এই যে মেট্রো লাইন, একটু জুম করে দেখাচ্ছি। সামনের স্টেশন আসছে আমাদের দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর আসলে আপনাদের সঙ্গে দেখাবো। এখন দেখা গেছে স্টেশন, আপনার ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না। আর প্রচণ্ড হাওয়ার কারণে ক্যামেরা কেঁপে যাচ্ছে ফোন। যাই হোক বন্ধুরা, ট্রেন এখন আমাদের ছাড়লো দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বরে কোড হচ্ছে DAKE, ভালো করে রাখবেন। ডানকুনির কোড হচ্ছে DKAE, আর দক্ষিণেশ্বরের কোড হচ্ছে DAKE। আর দক্ষিণেশ্বর হচ্ছে এই লাইনের আরও একটি গুরুত্বপূর্ণ স্টেশন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্টেশন। আর দেখুন এখানে মন্দির টিকিট কাউন্টার, মেট্রো স্টেশন ও মন্দির। আর এখানের ফেমাস তো আপনারা জানেন দক্ষিণেশ্বর মন্দির, ভবতারিণী মন্দির। আর এই পাশে স্কাই ওয়াক দিয়ে আপনারা হেঁটে চলে যেতে পারবেন, আপনাদের রাস্তায় নামতে হবে না, খুবই সহজ। আর একটু পরেই দেখতে পাবেন মন্দির, ওই দেখুন মন্দির দেখাও গেছে ক্যামেরা একটুখানি, এই জঙ্গলগুলো পার হলেই দেখতে পাবেন। আর এই দক্ষিণেশ্বর থেকে আমি এই বালিঘাট পর্যন্ত এই ভিডিওটা একটু স্কিপ করব না, আপনার টানাই দেখাবো, কারণ বিবেকানন্দ সেতু, নিবেদিতা সেতুর ওপর দিয়ে আমাদের ট্রেনটা যাবে যেহেতু। এই দেখুন এই পাশে বিবেকানন্দ সেতু, ও পাশে নিবেদিতা সেতু আছে। আর এটাই এমন একটা জায়গা যেখান দিয়ে আপনারা গাড়ি, বাস বা বাইকের সাথে ট্রেনের রেস দেখতে পারেন এই রাস্তায়। রাস্তার ওপর দিয়ে গাড়িও যাচ্ছে, ট্রেনও যাচ্ছে। আর ওই দেখুন দক্ষিণেশ্বরের মন্দির, কারণ আমি জুম করব, জুম করে দেখা পাচ্ছি একটু ভালো। এই দেখুন জয় মা ভবতারিণী, জয় মা। দেখুন কী অপিল আছে, কত পুণ্যার্থী চান করছে দেখুন গঙ্গায়। দেখুন এই ব্রিজটা কিন্তু খুবই ভালো ব্রিজ, এটা দেখতে খুবই সুন্দর লাগে। যে এর আগে আমি তিস্তা তোর্ষা এক্সপ্রেসে যেটা দেখিয়েছিলাম যে এই ব্যান্ডেল যাওয়ার সময়, সেই রকম ব্রিজের মতনই অনেকটা, কিন্তু সেটা দিয়ে গাড়ি চলে না, শুধু ট্রেন চলে। আর এই ব্রিজ দিয়ে কিন্তু সবই চলে। ওপাশে নিবেদিতা সেতু ছিল দেখালাম। আর এটা খুবই গুরুত্বপূর্ণ ব্রিজ। আর এই দক্ষিণেশ্বর স্টেশনটাই ছিল কিন্তু আমাদের উত্তর 24 পরগনা জেলার শেষ স্টেশন। আর এবারে যে স্টেশন আসছে আমাদের বালিঘাট, দেখতে পাচ্ছি গেছেন আপনার স্টেশন, ক্যামেরাতেও দেখা গেছে ভালোই। এই বালিঘাট থেকেই কিন্তু আমরা ঢুকে গেলাম হাওড়া জেলায়। মানে কটা জেলা পার করলাম, এই নিয়ে 3খানা জেলায় ঢুকলাম আমরা। প্রথমে কলকাতা জেলা পার করে ঢুকলাম দমদমে, দমদম হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। আর উত্তর 24 পরগনা জেলা পার করে আমরা এখন ঢুকে গেলাম হাওড়া জেলাতে। আর হাওড়া জেলার এটা হলো বালি পৌরসভা অঞ্চল।
আর এখানে সারাদিনে মোটমাট মিলে 44টা ট্রেনের স্টপ আছে এই স্টেশনে, মানে এই লাইনের সমস্ত ট্রেনই থামে। যাই হোক, এটা খুবই ছোট স্টেশন, মানে এখানে থেকে তেমন একটা লোকজন ওঠে না। দেখেন বালিঘাট, আর এর পরের স্টেশন আছে বালি হল্ট, যেটা খুবই এই লাইনের সবথেকে গুরুত্বপূর্ণ স্টেশন বালি হল্ট, দেখাবো। দেখুন বালি পৌরসভা অঞ্চল, এটা প্রপার কলকাতার মধ্যে না, প্রপার মানে শহর এরিয়া, মানে হাওড়া শহর এরিয়া, কলকাতা তো ওপারে ছিল। এই দেখুন দিল্লি রোড পাশে। বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন নিচে দিয়ে যাচ্ছে হাওড়া ডিভিশনের মেন লাইন, যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে সামনে বালি স্টেশন, আর আমাদের পিছন দিকে আছে হাওড়া স্টেশন। আর এই দেখুন ওপরে বালিঘাট বালি হল্ট স্টেশন শিয়ালদা ডিভিশনে। মানে এখান থেকে কিন্তু মানুষরা যারা থাকে তাদের যোগাযোগ ব্যবস্থা দারুণ উন্নত। ওপরে ব্রিজ পেয়ে যাচ্ছে, ব্রিজে বাস পেয়ে যাচ্ছে রোডে, দিল্লি রোডে। তাছাড়া আবার এইদিকে হাই রোড পাচ্ছে, মেন রোড পাচ্ছে, সব দিকে বাইপাস পাচ্ছে। তাছাড়াও স্টেশনটা দেখুন কত গুরুত্বপূর্ণ স্টেশন, শিয়ালদা ডিভিশনের ট্রেন পেয়ে যাচ্ছে, হাওড়া ডিভিশনেও ট্রেন পেয়ে যাচ্ছে। মানে এই লাইনের মানুষদের মানে কী বলবো, মানে সুখী মানুষ সব, মানে ওপি সব সুবিধা পাওয়া যায়। যাই হোক, এরপরে আমাদের হল্ট আসবে হচ্ছে, ও আচ্ছা বালি হল্টের কোড বলতে ভুলে গেছি। বালি হল্টের কোড হচ্ছে BLHT হচ্ছে বালি হল্টের কোড। আর যাই হোক, আমরা চলে এসেছি রাজচন্দ্রপুরে, আর নেমেও পড়েছি আমরা রাজচন্দ্রপুর, কারণ ট্রেনটা এখন ছেড়ে দেবে। না বন্ধুরা, আমরা ডানকুনি অবধি যাব, কিন্তু মজা করছিলাম এমনি, কিন্তু ট্রেনটা ছাড়ুক তারপরে উঠবো। মানে এই স্টেশনে দেখতে পেলেন ট্রেনের কয়েকটা কামরা বাইরে আছে দেখুন, মানে এটা নবগির প্ল্যাটফর্ম, যার কারণে কিন্তু ট্রেন পুরোটা দাঁড়ায় না। দেখুন পেছনের কটা কামরা আবার পরে এসে থামবে, আর আমি একদম লাস্টের কম্পার্টমেন্টে উঠে যাব। এই দেখুন লেডিস, ও আচ্ছা ভ্যান্ডারে উঠেছে, আমি বললাম লেডিসে উঠেছে। দেখুন আরেকটা লেডিস কম্পার্টমেন্ট, আর এই বগি এর পরের বগিটাতে আমি উঠবো, মানে লাস্টের সিটিজেন কম্পার্টমেন্টটা। চলুন ওঠা যাক। আর এটা সম্বন্ধে আর কী করবো, রাজচন্দ্রপুর হচ্ছে এই লাইনের রাজচন্দ্রপুর ব্লকের মধ্যে অবস্থিত, বালি ব্লকের মধ্যেই অবস্থিত রাজচন্দ্রপুর, একটা ছোট একটা এরিয়া। আর এই পাশে বেলানগর স্টেশন আছে, একটুখানি হেঁটেই বেলানগর চলতে পারবেন আপনারা। এখান থেকে 1 কিলোমিটার মতো ডিস্টেন্স, তারও কম। এখান থেকে তো দেখা যায় না, তবে উঁচু বিল্ডিংয়ের ওপরে উঠলেই দেখা যাবে। আর সামনের দিকে যে লাইনটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই লাইন দিয়ে কিন্তু আগে শিয়ালদা হাওড়া লোকাল, শিয়ালদা থেকে ডাইরেক্ট আগে হাওড়া লোকাল 2014 সালের আগে সেই শিয়ালদা হাওড়া লোকাল কিন্তু এই লাইন দিয়ে ওপর দিয়ে বেরিয়ে যেত হাওড়ার দিকে। আবার হাওড়া থেকে হাওড়া শিয়ালদা লোকাল কিন্তু এই দিক দিয়ে আসতো, আর সেই লোকালগুলো চালু নেই। আর তবে এখন আপনারাও যেতে পারবেন শিয়ালদা থেকে হাওড়া, ডাইরেক্ট ট্রেনে যেতে পারবেন। আর সেই ট্রেনে কী করে যাবেন সেটা আমি আপনাদের বলে দেবো। দেখুন বন্ধুরা, সামনে আসছে হাওড়া ডিভিশনের পিঙ্কি, আর আমার চ্যানেলে প্রথম হাওড়া ডিভিশনের পিঙ্কি দেখানো, পিঙ্কি রেক হাওড়া ডিভিশনের অ্যালস্টম। এটা ব্যান্ডেল কারশেডের গাড়ি ছিল, BDC। যাই হোক, স্টেশনে গিয়ে দেখাই। বন্ধুরা চলে এসেছি আমরা ডানকুনি স্টেশনে, আমাদের ডেস্টিনেশন। ডানকুনির কোড হচ্ছে DKAE। আর ডানকুনি সম্বন্ধে আর কি আর বলার, ডানকুনি হচ্ছে আমাদের এই হুগলি জেলায় অবস্থিত, মানে আপনার 4র্থ জেলায় আমরা এসে পৌঁছলাম, হুগলি জেলা। আর দেখুন এটা যাচ্ছে ডানকুনি শিয়ালদা লোকাল, 62 কারশেডের গাড়ি। সাজিয়েছে কেন কিসের জন্য জানি না, তবে ছেড়ে দিল 11টা বেজে 2 মিনিটে। আর আমাদের ট্রেনও একদম অন টাইমে আমাদের প্ল্যাটফর্মে এলো, 11টা বেজে 2 মিনিট, মানে রাইট টাইমেই চলেছে। যাই হোক বন্ধু, এখানে এমন কিছু লোক নামলো না, কারণ এই লাইনে লোক বেশিরভাগ নেমে যায় হচ্ছে বালি হল্টে আর দক্ষিণেশ্বরে, যার কারণে এই ট্রেনগুলো চলছে। এই দুটো স্টেশন যদি বন্ধ হয়ে যায় তো এই লাইনের ট্রেন টোটালি বন্ধ করে দেবে, যেমন হাওড়া লোকালকে বন্ধ করে দেওয়া হয়েছিল। যাই হোক, ডানকুনি স্টেশনে থেকে এখানে নেমে আপনারা চলে যেতে পারবেন বর্ধমানের দিকে, কড লাইন বর্ধমান এটা। আর এখান থেকে বিভিন্ন এক্সপ্রেসে যদি আপনারা টিকিট কেটে থাকেন এখান থেকে ওঠার, তারাও এখান থেকে উঠতে পারবেন। আর দেখুন রানাঘাটের অ্যালস্টম। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, লাইক দিয়ে দেবেন একটা। আর অবশ্যই আমাদের চ্যানেলে এখন ভিডিও ইন্টারেস্টিং তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমি ফেসবুকেও আছি, ফেসবুকে ফলো করতে পারেন। যাই হোক, আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।